বাপ মায়ের সেবা করাও হলো একটা ইবাদত। আল্লাহ বলছে বান্দা গো, তোমার বাপ মা ছোটবেলাতে যেরকম লালন পালন করেছে, তোমরাও বুড়ো অবস্থাতে তোমরাও বাপ মার দেখভাল করো। কোন সন্তান যদি বাপ মাকে দেখভাল না করি, এ বাবা নামাজ রোজা হওয়া যাকাত সব কিছুই বেকার। বুঝতে পেরেছেন? তাহলে নবীজি কি বললেন? যে বাপ মার সেবা করতে হবে। এখন তো বাবাজি কোনো মা যদি বলে বেটা তোমার আব্বা মাঠে গেছে একটু লাহারিটা দিয়েছে তো বেটা তুমি যাও না। কোন বেটা যদি মা বলে বেটা নামাজ পড়তে যাও, বলে নামাজ পড়বো না, বলে না। কি গো, চলো আপনাদের একটা ঘটনা শোনায় বাবা, মন দিয়ে শুনবেন বাবাও, কলিজাটা ফেটে যাবে রে বাবাও। আর এই ঘটনাটা শোনার পরে সবারের মায়ের সেবা করবেন। এ বাবারে মা, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই, যা দুনিয়াতে মা নাই তার দুনিয়াতে কেহ নাই। মা যতদিন আছে দুনিয়াতে তোমার মা ডাকটা শুনলে পরে কলিজা ফাটি। যার মা কবরে চলে গেছে রে ভাই, তার বুকুড়াটা ফেটে যায়। আমার আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দিরাও, তোমার মায়েদের গর্ভে থেকে তুমি জন্ম নিলাও, আর ওই মাকে যদি তুমি কষ্ট দাও, তোমার সব কিছুই বেকার। এ বাবাজি মুসলমান ভাইরা, সূরা মানিকেরও, মুসা নবী আপনার কে ছিলেন? আল্লাহর নবী। কে? কি বললাম? মুসা নবী আল্লাহর নবী ছিলেন। তিনি বাবা তুর পাহাড়ে গেছেন। তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ। ওগো আল্লাহ, আমার বন্ধুর প্রয়োজন আছে। আল্লাহ বলছো গো মুসা, তোমার বন্ধুর প্রয়োজন আছে? বলো হঠাৎ করে বন্ধুর প্রয়োজন হলো কেন? মুসা নবী বলছে আল্লাহ গো, আপনার তো আছে বন্ধু, আচ্ছা বলুন আল্লাহর বন্ধু কে? আল্লাহর বন্ধু কে? জোরে বলেন না, একটু কথা বলেন। আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন বাবা আমার আল্লাহর প্রিয় বন্ধু। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের যুবকদের বন্ধু বাবা, কেউ হলো ফ্রি ফায়ার বালা, কেউ হলো পাবজি বালা, কেউ হলো বাবা বেনামাজি বালা, কেউ বাবা ড্যান্সার বালা, কেউ বাবা মদখোর বালা, কেউ বাবা জিনাকর বালা। এদের কি বাবা বন্ধুত্ব করো না। আমার আল্লাহ বলছে বান্দারে, তোমার বন্ধু হলো ওটাই আসল, যে বন্ধুতে নামাজ পড়ার জন্য ডাকবে, যেই বন্ধুতে কোরআন পড়ার জন্য ডাকবে, যেই বন্ধুতে জালসা শোনার জন্য ডাকবে, যেই বন্ধুতে হজ যাকাত করার জন্য ডাকবে, ওটাই তোমার আসল বন্ধু। মুসা নবী বলতে চাল্লা গো, আমার বন্ধুর প্রয়োজন আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা কালিমুল্লাহ, তোমার বন্ধু হবে একজন কসাই। কি বললাম? কসাই মানে গরু হালাল করে। কি বলেন আপনারা? কসাই বলেন না? কসাই। মুসা নবী বলতে চাল্লা গো, আল্লাহ আপনি বেঁচে কুচে আমার বন্ধু কসাইকে দিলেন, কিন্তু মুসা নবী বলছে আল্লাহ গো, আমি একবার কসাই বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আমার আল্লাহ বলছো গো মুসা, তুমি অমুক গ্রামে অমুক বাজার অমুক শহর চলে যাও, তোমার বন্ধু কসাই গোশত বিক্রি করতে আছে। মুসা নবী তুর পাহাড় থেকে নেমে বাবা টুকটুক টুকটুক করে বাজারের দিকে গেল। বাজারে যাওয়ার পর ওই কসাইয়ের সঙ্গে বাবা সাক্ষাৎ হলো। মুসা নবী বলছে গো কসাই আসসালামু আলাইকুম। কসাই বলতেছেন ওয়ালাইকুম আসসালাম। এখন বাবা কসাই বলছে কে আপনি? বলে আপনার বাড়ি মেহমান। কে বলছেন?
মুসা নবী কসাইকে বলছে আপনার বাড়ি মেহমান বাবাজি। কসাই আপনার খুব আনন্দ হয়ে গেল। আনন্দ হয়ে যাওয়ার পরে কসাই আপনার গোস্ত বিক্রি করতেছিল। এখন বাবা বন্ধ করে দিয়ে এখন মুসা নবীকে সঙ্গ করে নিয়ে বাড়ি যাবে, তিনার সম্মান করবে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, কিন্তু কসাই জানে না এটা হলো মুসা নবী, এটা কসাই জানে না। এখন কসাই বলছে গো হুজুর আপনি আমার বাড়িতে চলো আনাও। এখন কসাই দোকান বন্ধ করে দিও। একটা ক্যারির ভিতরে বাবা কলিজা গল ভরে নিয়েছে। জোরে বলেন কি ঢুকিয়েছে? কলিজাগুলো ঢুকে নিয়েছে। নেওয়ার পরে মুসা নবীকে টুকটুক টুকটুক করে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে কসাই বলছে বলে হুজুর গো আপনি ঘরের ভিতরে আরাম করুন। বলে কেন? বলে আমার একটা বৃদ্ধা মা আছে, আমি মায়ের সেবা করব, তারপরে আপনার সেবা করব। জোর বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী বলছে কসাই ঠিক আছে যাও তোমার ঘরে আমি বসতেছি। এদিকে কসাই এক পা দু পা করে বাবা আপনার মা জননীর কাছে গেলেন। মা জননীর কাছে যেমনই পৌঁছেছে রে বাবা, মা জননী বিছানায় পায়খানা করে দিয়েছে, বিছানায় পেশাব করে দিয়েছি। কসাই বলতেছে বলে মা গো আপনি তো বিছানায় পায়খানা পেশাব করে দিয়েছেন। মাও মাকে হটাইয়া বাবা বিছানাগুলো পরিষ্কার করে দিলেন। মা জননীকে আপনার কিনা গোসল করে দিল বাবা। গোসল করাইয়া দেওয়ার পরে নতুন বিছানাতে তিনার মা জননীকে শুইয়া দিল। শুইয়ে দেওয়ার পরে এখন কসাই বলছে মা গো তোমাকে খিদা লেগেছে। মা জননী বলছে বেটা গো খিদা লেগেছে। বাবা যে মুসলমান ভাইরাও, এখন কসাই কি করেছে যে ক্যারির ভিতরে যে কলিজা গলা নিয়ে এসেছে বাবা, ওই কলিজা গলা কসাই আপনার হাড়িতে দিয়ে রান্না করতেছেন। রান্না বান্না যখন হলো রে বাবা, এখন কসাইয়ের বিবি বলছে স্বামী গো দুইখান কলিজা দিন। স্বামী বলে হবে না। এখন বাবা কসাইয়ের বেটা বলছে বাবা জান আমাকে দুইটা কলিজা দেন। বলে হবে না। বিটিতে বলছে ওগো আব্বা জান দুইটা কলিজা দেন। কসাই বলে হবে না হবে না। বলে কেন হবে না? বলো গো বিটি বেটা স্ত্রী শুনো গো, আগে আমার মা খাবে তারপরে তোমরা পরে খায়ো। জোর বলেন না সুবহানাল্লাহ। এখনকার মায়েদেরকে দেখা যায়, এখনকার সন্তানদেরকে দেখা যায় বাড়িতে ভালো মন্দ হলে বাবাকে নিজের পেট ভরাবে, তারপরে লাস্টে বেলা তলসানি গুলো বাপ মাকে শ্বশুর শাশুড়িকে দেয়। এরকম মহিলা আছে না নাই? কি গো আছে না? অনেক মহিলা দেখবেন বাড়িতে গোশ নিয়েছে, মাছ নিয়েছে, বিরিয়ানি করেছে, পোলাও করেছে বাবা, আগে নিজে খেয়ে নিয়েছে, তারপরে বাবা ঠান্ডা ঠান্ডা বাপ মাকে শ্বশুর শাশুড়িকে দিয়েছে। না ভাই কাজ করবেন না। ও মা খালা আপনারা আমাকে দেখতেছেন মা, বাড়িতে যে কোনো ভালো খাবার করেন না কেন গরম গরম শ্বশুর শাশুড়িকে খাইয়ে দাও। আমার আল্লাহ বলছে ওই হাড়িতে আমি বরকত বাড়ায়া দেব। জোর বলেন না সুবহানাল্লাহ। এখন বাবা কসাই কি করেছে? কলিজা গল রান্না করার পর মার কাছে বসেছে। ওগো মা জননী গো লেন কলিজা গল খান। বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও, এখন কলিজা গল আপনার কিনা মার মুখে একখান করে দিতেছে। আর মা জননী দুই চোখের পানি ঝরাইয়া বাবা কান্না করতেছে। বেটা গো তোমার মতো সন্তান যদি ওগো বেটা প্রত্যেকটা ঘরে ঘরে হয়, কোন মায়ের কষ্ট হবে না। কসাই বাবা চোখের পানি ঝরে কান্না করতে লেগেছে। মা তুমি হলো আমার জান্নাত, ওগো মা তুমি হলো আমার জান্নাত। এখন কসাই বাবা মাজনকে যখন কলিজা গুলো খাইতেছে, এখন মাজন চোখের পানি ঝরে বলছে বেটা গো ওগো বেটা কসাই তোমার মহব্বত তোমার ভালোবাসা দেখে আমার কলিজা জানো ভরে গেল। মা জননী আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে চাল লাগো। ওগো রব্বুল আলামিন
আমার বেটা আমার সেবা করতেছে। মায়ের যখন সেবা হয়ে গেল, এখন মুসা আপনার কিনা কসাই এক পা দু পা করে আপনার চলতে লেগেছে। বাবা কোথায়? বাবাজি মুসা নবীর কাছে। মুসা নবীর কাছে যাওয়ার পরে বলছে, হুজুর গো বেয়াদবি মাফ করবেন, আমার মার সেবা করতে করতে জানো আমার একটুখানি লেট হয়ে গেল। এখন মুসা নবী বলতেছে, গো কসাই গো, তোমার মার যে সেবা করলা আমি তো নিজের চোখে দেখলাম, তারই জন্য তোমার প্রতি আল্লাহ খুশি হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন মুসা নবী বলতেছে, গো কসাই আচ্ছা বলো, তোমার মায়ের সেবা করার পরে তোমার মা জননী হাত তুলে যে দোয়া করেছিল, আচ্ছা বলো না তোমার জন্য তোমার মা কে দোয়া করে বলুন। কসাই বলছে, হুজুর গো আমার মার যখন সেবা শেষ করে দিয়ে আমার মা জননী আমার জন্য দুইটা আল্লাহর কাছে দোয়া করে। মুসা নবী বলতে যে কি দোয়া করে বলেন না। কসাই বলছে না বলা যাবে না। বলে কেন? বলে বলতে হবে। বলো হুজুর গো একটা বলবো। ঠিক আছে বলো। তখন বলছে, হুজুর গো মা যখন আমি সেবা করতাম আবার মা যখন দুই কানা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমার বেটা কসাইকে আল্লাহ গো তুমি বড় লোক বানায়া দিও। ওগো হুজুর আমার মা দোয়াতে আমি এত বড় লোক হয়েছি, এত বড় লোক হয়েছি, আমাদের গ্রামের ভিতরে এক নম্বর বড় লোক হলাম আমি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী বলতে যে কসাই দ্বিতীয় নাম্বার তোমার মা কি দোয়া করত, কিন্তু কসাই জানে না যে এটা মুসা নবী। কসাই জানে না যে এটা মুসা নবী। তখন বলছে না হুজুর বলবো না। বলে কেন বলবে না? একটা তো বললে আর একটা বলো। কসাই বলতেছে, বলে হুজুর গো মনে হয় এই দোয়াটা আমার কবুল হবে না, আমার মনে হয় আশাটা পূর্ণ হবে না। মুসা নবী বলতেছে, গো কসাই একবার বলো না, বলো না। ওগো কসাই বলো তোমার মা জননী দ্বিতীয় নাম্বার কি দোয়া করতো? হুজুর গো আমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করে বলতো, আল্লাহ আমার বেটা কসাইকে মুসা নবীর বন্ধু বানায়া নিও। মুসা নবীর বন্ধু বানায় নিও। মুসা নবীর দুই চোখের পানি ঝরে কান্না করতে লেগেছে। কসাই বলতেছে, বলো গো মুসা নবী আপনি কেন আপনার কসাই বলতেছে, হুজুর গো আপনি কেন কান্না করতেছেন? বাবা কসাই কিন্তু জানে না যে এটা মুসা নবী। মুসা নবী বলছে, গো কসাই তোমার মা দ্বিতীয় নাম্বার দোয়া করত গো, ওই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন কসাই বলছে, হুজুর কি করে কবুল করলো আপনি একটু বলুন। মুসা নবী বলছে, গো কসাই তুমি কি আমাকে চিনো না? কসাই বলছে, না তো, আপনি তো আমার বাড়ি মেহমান এসেছেন, আপনাকে আমি বন্ধু, আপনাকে আমি বন্ধুত্ব হিসাবে আমি মেনেছি, তবে আপনি কি একটু বলবেন? মুসা নবী বলতে, গো কসাই, ও কসাই আমি হলাম আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ। এদিকে কসাই বাবা থরথর করে কেঁপে দাঁড়িয়ে গেছে। বলো হুজুর গো আপনি মুসা নবী বল্লাহ গো। বলে এখানে কেন? বলে শোনো গো আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার মা জননী খোদার কাছে দোয়া করতো, মা দোয়া তোমার মা দোয়া কবুল করে চাল্লাও, এবং আমি তোমার বন্ধু হয়েছি। ও কসাই তুমি আমার সাথে জান্নাতে যাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বাবা আপনার কসাইয়ের কত আনন্দ, কত ফুর্তি। বাবা কসাই এক পা দুপা করে মাকে বলছে, মা গো ও মা তোমার দোয়া কারেন্টের মতো কবুল হয়ে গেছে গো মা। বলে বেটা কেন গো? বলে মা তুমি তো বলতে যে মুসা নবীর বন্ধু বানিয়ে নিও। ও গো মা জননী আজকে আমার বাড়িতে মুসা নবী এসেছেন। জোরে
বাবাজি মুসলমান ভাইয়েরা, এই সোনামানিকেরা, মুসা নবী এক পা দুপা করে তুর পাহাড়ে গেলেন। যাবার পর আল্লাহ পাক আল্লাহ তাআলা কে বলতেছে কি, তুর পাহাড়ে মুসা করিলেন খোদার সাথে দেখা। জোর হয় না? তুর পাহাড়ে মুসা করিলেন খোদার সাথে দেখা। ও গো খোদা শুনে নিও, বন্ধু হলো আমারে নবী মুস্তাফা। আরবে নয় নয় মিশরে, ভারত নয় ইরাক নয় ভারত রে, সারা আসমান জমিনে নবী মুস্তাফা। ও মুসা নবী বলছে আল্লাহ গো আল্লাহ, আমি বুঝে গেছি গো আল্লাহ, ওই কসাইয়ের মার কারণে আমার বন্ধু হয়েছে কসাই। তাহলে বলুন, এই মাকে মোহাব্বত করতে হবে না হবে না? মা দোয়াতে সব কবুল করে কে? আল্লাহ। আল্লাহ বলছে এই বান্দা বান্দে শোনো, তোমাদের বাপ মা হচ্ছে এক কিসিমের রব। কি বললাম? বাপ মা হচ্ছে এক কিসিমের রব। আমার নবীর দরবারে তিনজন সাহাবী গেছেন, হুজুর কার সেবা করব? বলো তোমার মার। হুজুর তারপরে কার? বলে তোমার মার। হুজুর তারপরে কার? বলে তোমার মার। হুজুর তারপরে কার? চারবার বালাতে বাপের কথা এসেছে ভাই। তাহলে আমার নবীজি মা বোনদের সম্মান তিনবার উঁচু করেছে। বুঝতে পারছেন না? মা বাপকে কেউ দুঃখ কষ্ট দিবেন না। চলুন আরেকটা আপনাদেরকে হাদিস থেকে ঘটনা শোনাই। আমার কথা কি বুঝতে পারছেন? আমি শুধু মা বাবাকে নিয়ে ওয়াজ করছি বাপজি। জি, এখনকার অনেক যুবক আছে বাপ মাকে সম্মান দেয় না, বাপ মাকে ভালোবাসে না, বাপ মাকে দুঃখ কষ্ট দেয়। এই সন্তান শোনো, তোমার কারণে যদি তোমার মা চোখের জল যদি জমিনে ফেলিয়ে দেয়, যতই তুমি নামাজ রোজা হজ যাকাত করে আসো না কেন, কিচ্ছু কবুল হবে না, সব বেকার। ঠিক না? বলতেছে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না। ঠিক না? মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। হায় রে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না। মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। জোর কানো সুবহানাল্লাহ। একদিন আমার নবী মুস্তাফা রাস্তা দিয়ে বাবা হেঁটে হেঁটে যাচ্ছেন সাহাবীদেরকে নিয়ে। মন দিয়ে ঘটনাগুলো শুনুন বাবা, কলিজাটা বাবা ঠান্ডা হয়ে যাবে। ও গো ভাইরা, ও যুবকেরা, ও মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরাও, আমি মুর্শিদাবাদ থেকে আপনাদের এলাকাতে এসেছি। আচ্ছা বলুন এই এলাকাটা কি থানা পড়ছে? এটা বেগুন থানা, দেবঙ্গা। হ্যাঁ বাবাজি, আপনাদের এলাকাতে খুব কষ্ট করে আসলাম, একটু বুঝবেন, বোঝার পর একটু আমল করার চেষ্টা করেন। বাপ কি করবেন তো? জি, কে কে করবেন একটু হাত তুলেন। আলহামদুলিল্লাহ। এখনকার মা বোনেরা তারা আওয়াজ শুনতে চাই না। আমি মা বোনদেরকে একটু ট্যাবলেট দিয়ে যাব। কি বললাম? ট্যাবলেট মানে বোঝেন তো? জি, আমার মা বোনদের জন্য কিছু মাসলা মাসাইল, যে মা বোনদের জন্য 5টা পোশাক পরা গল গলা হারাম। কি বললাম? মা বোনদের জন্য 5টা পোশাক পরা চলবে না। যদি কোনো মহিলা 5টা পোশাকের ভিতরে একটা পোশাক যদি পরিধান করে, তোকে জাহান্নামে যেতে হবে। জি, আমি লাস্টে বলতে বলে দিয়ে নামবো। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে একটা কবরস্থান দিয়ে হেঁটে যাচ্ছেন। আমার নবী সাহাবীদেরকে নিয়ে একটা কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আমার নবী বলছো, গো আমার সাহাবীরাও একটুখানি তোমরা দাঁড়িয়ে যাও। বলে, কেন গো হুজুর? ও সাহাবীরা তোমরা দাঁড়িয়ে যাও, আমি নবী যা দেখতে পাই তোমরা দেখতে পাও না। বাবা সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে গেল। এখন আমার নবী বলছে, সাহাবীরা গো আমার সাথে তোমরা দুখানা করে হাত তোলো। বলে, কেন গো আল্লাহ? আমার নবী বলছো, গো সাহাবীরা এই দেখো এই কবরে আযাব চলতেছে। জোরে বলেন, কে বলছেন? আমার নবী বলছে সাহাবীদেরকে, ওগো সাহাবীরাও এই কবরে খুবই আযাব চলতে আছে, তোমরা আমার সাথে দোকানা করে হাত তুলে দোয়া করো। বাবাজি মুসলমান ভাইরা শোনা মানে কেরাও, যখন বাবাজি আল্লাহ পাকের কাছে সাহাবীদেরকে নিয়ে হাত তুলে চাল্লা গো, এই কবরে আযাব তুমি বন্ধ করে দাও। গাইবি আওয়াজ দিয়ে আমার নবীকে বলছো, গো দয়াল নবীজি আজকে আপনার দোয়া কবুল হবে না। আমার নবী বলছে, আল্লাহ গো আমি যখনই দোয়া করেছি, আল্লাহ আল্লাহ গো যখনই আমি দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেছে। ওগো আল্লাহ আজকে কেন দোয়া কবুল হবে না? আমার আল্লাহ বলছে, নবী গো ওগো দয়াল নবীজি, যেই ব্যক্তি কবরে শুয়ে আছে, যার কবরে আযাব চলতে আছে গো, ওই কবরে যে ছেলেটা শুয়ে আছে তার বাপ মাকে খুবই কষ্ট দিয়েছে। যতক্ষণ পর্যন্ত ওনার মা ছেলেকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত তার কবরের আযাব বন্ধ হবে না। জোর বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি সাহাবীদেরকে বলছি, ওগো সাহাবীরা তাহলে এই যে ছেলেটা কবরে শুয়ে আছে তার কি মা বেঁচে আছে? সাহাবীরা বলছে, হুজুর গো তিনার একজন বৃদ্ধা মহিলা মা আছে, একটা ছোট্ট কুড়ো ঘরে বসে বসে আল্লাহ আল্লাহর জিকির করে। জোরে বলেন। আমার নবী বলতে, গো সাহাবীরা তোমরা এক কাজ করো গো, জলদি করে নিয়ে চলো। নিয়ে যাওয়ার পর বাবাজি মুসলমান ভাইরা বুড়িমার বাড়িতে আমার নবীকে নিয়ে গেলেন। এখন বুড়িমা নবীকে দেখেছে, বলছে, লাব্বাইক রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। নবী গো এই গরিবের বাড়িতে আপনি কেন গো নবী? আমার তো কপাল খুলে গেছে। আমার নবী বলছে, গো বুড়িমা তোমার নাকি একটা সন্তান ছিল। যখনই বাবা এ কথা বলেছে রে বাবাও বুড়িমা চোখের পানি ঝরায়া কান্না করতে লেগেছে। ওগো দয়াল নবীজি গো, ওগো দয়াল নবী সন্তান কথা বলবেন না। ওই সন্তান যখন আমার গর্বে ছিল গো নবী, ও গো নবীজি আমার পেটে 10 মাস 10 দিন যখন ছিল গো নবী, ও গো দয়াল নবীজি আমার গর্বে যখন রাত্রি বেলা শুতাম লাত্তি বেড়ে দিত। কিন্তু নবী গো আমি মা জননী কষ্ট সহ্য করেছি, তবুও বেটার প্রতি আমি রাগান্বিত হয় না। ও গো দয়াল নবীজি ওই বাচ্চাকে যখন মাঘ মাসের ঠান্ডাতে জন্ম দিলাম গো নবী, আমার বেটাকে নিয়ে যখন আমি ঘুমাই গো নবী, আমি যখন বেটাকে নিয়ে যখন ঘুমাই গো নবীজি গো, বেটা যখন পেশাব করে দেয় আমি মা জননী মনে মনে ভাবি বেটাকে ভিজাতে শোয়াবো না, হয়তো সর্দি লেগে যেতে পারি, জ্বর হয়ে যেতে পারে। আমার বেটাকে ওখান থেকে তুলে বাম দিকে শোয়ালাম, বাম দিকে শোয়ানোর পর ওখানে পেশাব করে দিল গো নবী। আমি মা জননী আমার জায়গাতে বেটাকে শোয়ালাম, আমার জায়গাতে যখন পেশাব করে দিয়েছে গো নবী, আমি মা জননী সারা রাতেরই ভিজাতে পারি করেছি, বেটার জায়গা করেছি বুকের ওপরে। ওগো নবীজি ওই বেটাকে বল
বড় করার পরে, ওগো দয়াল নবীজি বড় করার পরে নবী গো কাল্লাগনিকে বিয়ে করে আমাকে এক মুঠো ভাত খেতে দেয় না। নবী গো সন্তান বড় হওয়ার পরে আমাকে লাত্তি পর্যন্ত মেরেছে। নবী গো আমি ওই সন্তানকে আমি ক্ষমা করব না। আমার নবীজি দুই চোখের পানি ধরে বলছে, বুড়িমা আপনার সন্তানকে আপনি যদি ক্ষমা না করেন, কিয়ামত পর্যন্ত আপনার সন্তান কবরে আগুনে জ্বলতে থাকবে। এদিকে আমার নবী বলতেছে, ও বুড়িমা আপনি আপনার ছেলের কবরের কাছে চলুন, জোরে বলেন। নবী আমার যখন ওই বুড়িমাকে তার সন্তানের কবরের পাশে নিয়ে যাওয়া হলো, আমার নবীজি দুই হাত তুলে আল্লাহ দরবারে দোয়া করছে, আল্লাহ গো এই বুড়িমার সন্তান তো কবরে আছে, আল্লাহ গো এই বুড়িমাকে তার সন্তান কবর আযাব দেখার শক্তিটা দান করে দাও, জোরে বলেন। আমার নবী বলছে, বুড়িমা আপনার সন্তানের কবর দিকে তাকান। যখন বাবাজি আপনার তাকিয়েছে, বেরাদুল ইসলাম মাদাস সামানিকরা বাউ হে সুনামানিকেরাও, যখন বাবা আপনার তাকিয়েছে রে বাবা, মা মা করে বেটা কবরে কান্না করতে আসে, আর মা জননী দুই চোখের পানি বাবা কবরে ফেলতেছে। বাবা আমার নবী দেখতেছে বুড়িমা তার সন্তানের কবরে আযাব দেখে দুই কানা জল ফেলায়া যেন কান্না করতে আসে। কিছুক্ষণ পরে বুড়িমা কাঁদার পর নবীকে বলছে, নবী গো আমার বেটাকে আমি দিল থেকে মাফ করে দিলাম। এটা জোর হবে না? দিল থেকে মাফ করে দিলাম। এদিকে আমার নবী বলছে, বুড়িমাও আপনি তো আপনার সন্তানকে কোনো মতে ক্ষমা করতে চাইছিলেন, আপনি এত তাড়াতাড়ি ক্ষমা করলেন কেন বলেন? বুড়িমা বলছে, নবী গো 1.5-2 বছর থেকে মা ডাকটা শুনিনি গো। ওগো দয়াল নবীজি আজকে কবরে বেটাকে আযাবে এত দাও দাও করে জ্বলাচ্ছে, মা মা করে চিৎকার করছে। নবী গো মা ডাকটা শোনার পর আমাদের কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমার বেটার প্রতি কোনো রাগ নাই, দুঃখ নাই। নবী গো আমার বেটাকে আমি দিল থেকে মাফ করে দিলাম। এদিকে বুড়িমা চোখের পানি ঝরে বলছে, নবী গো আমার বেটাকে আমি মাফ করে দিলাম। আর নবী বলছে, গো বুড়িমা দেখো যেমনই তুমি সন্তানকে মাফ করেছ, তোমার সন্তানের কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। এ যুবক, মাকে দুঃখ দিও না বাপ। এই মা হচ্ছে কোরআন। এই মার সেবা করো। এই যারা মার সেবা করবে, আল্লাহ বলতেছেন মায়ের পায়ের তলায় হলো সন্তানদের জান্নাত, আর স্বামীর পায়ের তলা হলো স্ত্রীদের জান্নাত, তাই না? জি ও ভাই, যুবক ভাই গো, মাকে কখনো দুঃখ কষ্ট দিবেন না। এই মা বাপ হলো বাবাজি এক কিসিমের রব। বাপ মাকে দুঃখ দিলে পরে আল্লাহ পর্যন্ত নারাজ হয়ে যায়। উঁচু গলাতে কথা বললে পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা পর্যন্ত আপনার নারাজ হয়ে যায়। তার মার সঙ্গে যেটুকু পারবেন একটু ভালো ব্যবহার দেখাবেন। বাংলাদেশের একটা ভিডিও দেখলাম বাবা ফেসবুকে, ওর সন্তান হচ্ছে 3টে, আর বাপ মা দুটোই কিন্তু বাবাজি বুড়া হয়ে গেছে, বৃদ্ধা আপনার মহিলা। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, তার বউদের কথা শুনে তার মা বাপের জায়গা করে যায় চেম্বারের উপরে, পায়খানার চেম্বারের উপরে। এখন বাবা বিছানে পায়খানা করছে, বুড়ো মানুষ পায়খানা পেশাব করতেছে, বউ মারা লাগ ধরছে, কে ছিছা করছে, হাঁটাও তোমার বাপ মাকে, পাঠাও এখান থেকে। 3 বেটাতে ধরে বাবা বাপ মাকে পিটতেছে। তাহলে বলুন ওই সন্তান মরার পরে কে জান্নাত যাবে না জাহান্নামে? একটু জোরে বলেন না। জি খবরদার, বাপ মার সেবা করবেন। বাপ মার যারা সেবা করবে মরার পরে তারে জান্নাতে হবে। তাই ক বলতেছে, বলবো নাকি? শুনতে রাজি আছেন?
জি একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, কি ঠিক না? একটু বজরা বলেন না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী মা জননী দুঃখ পেলে নামাজ রোজা বেকার হয়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। যারা মায়ের সেবা করে যাবে জান্নাতে, এ কথা আমার নয় কোরআনে লেখা আছে। যারা হবে না মায়ের সেবা যারা করে জান্নাত তারা পাবে, এ কথা আমার নয় কোরআনে লেখা আছে। আল্লাহ বলেন, আল্লাহ বলেন, আল্লাহ বলেন কোরআন পাকে, মায়ের সেবা যারা করে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাতে মুসলমান, তাহলে এক নম্বর ধাপ হলো কি, বাপ মার সেবা করলে জান্নাতি, কি গো জান্নাতি হওয়া যাবে। আমি কটা বলেছিলাম জান্নাত পেতে গেলে কটা মানতে হবে? তাহলে একটা হইলে এতক্ষণে, তাহলে এখনো কটা আছে বাকি? দুটো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরও, আগে তো বাপ মার সেবা হলো, দ্বিতীয় নাম্বার তোমাদের ঈমান আকীদা সতেজ রাখতে হবে। ঈমান আকীদা কাকে বলে? এ বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, অনেক মানুষ বলে বলে নামাজ পড়ে কি হবে, বলে না, কি বলে না যে নামাজ পড়ে কি হবে? কেন অনেক মানুষ বলে যে নামাজ পড়লো না তো কি হয়েছে, আমার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে। ওরে বাবা রে, নামাজ পড়েনি ঈমান আকীদা অর্জন, এই কথা বলে না, বলে না? জি বাবা যে মুসলমান, তা আমার আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমাদের ঈমান আকীদা যদি ঠিক থাকে মানে কে? আচ্ছা বলুন, আমরা আল্লাহকে দেখেছি? দেখেছি আল্লাহকে? আমরা দেখিনি। বাবা যে আমরা হাদিস কোরআনে পড়েছি এক আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক, এটাই আমরা বিশ্বাস করে নিয়েছি। বিশ্বাস করাটার মানেই হলো ঈমান। ঠিক না? আমাদের আখেরি জামানার নবী আছে। আচ্ছা আমরা কি চোখে দেখেছি বাপ? হাদিস করা যেটা পেয়েছি বিশ্বাস করে নিয়েছি, মেনে নিয়েছি, আর মেনে নেওয়াটার নাম হলো বাবা ঈমান। ও বাবা যে মুসলমান ভাইরা, ও গো আমার সোনা মানিকেরও, আকীদা কার? আকীদা কাকে বলে? এই যে আমরা নবীর প্রতি দুরূদ পড়ি বাবা, নবীর প্রতি সালাম পড়ি, পড়ি কি পড়ি না? ইয়া নবী সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, এটা আমরা পড়ি। সুন্নিদের আকীদা নবীর প্রতি দুরূদ পড়লে নবীর কাছে যাওয়া যায়, নবীর প্রতি কেম সালাম পড়লে নবীর কাছে যাওয়া যায়। এই
বিশ্বাসের নামই হলো বাবা আকীদা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, তাইলে বোঝা গেল ঈমান আকীদা যার ঠিক আছে সে মরার পরে জান্নাতি জান্নাতি হওয়া যাবে। তাহলে কটা হলো? দুটো। 3 নাম্বার হচ্ছে বাবা যে মিথ্যা কথা বলা চলবে না। কি বললাম? কি গো? মিথ্যা। আমার আল্লাহ বলছে যারা মিথ্যা বলে ওই মিথ্যাকারীকে আমি পছন্দ করি না। তাই বাবজি মুসলমান, মিথ্যা বলা আমাদেরকে ছেড়তে হবে। দেখবেন একটা যদি কারোর কাছে মিথ্যা বলতে যান তো মনে হয় একটার জন্য 10টা আপনাকে মিথ্যা কথা বলতে হয়। কি ঠিক না গো? একটা মিথ্যা কথা বলতে গেলে বা একটা মিথ্যা কথা ঢাকতে গেলে তাকে 10টা মিথ্যা কথাকে বলতে হয়। কি বলতে হয় না, হয় না? তো বাবা যে মুসলমান সোনা মানিক, তা আপনাদেরকে বলতে চাই মিথ্যা কখনো বলবেন না, আর মিথ্যা কখনো কাউকে আশ্রয় দিবেন না। মিথ্যা কখনো কাউরে মুখাপেক্ষী নন। কি আমি ঠিক বলছি না? জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক যেন বানিয়ে নেয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জি, হে বাবা যে মুসলমান, এতক্ষণ তো আপনাদের ওয়াজ করলাম, আমার মা বোনেরা আছে না নাই গো? এদিকে আছে? জি, এদিকে আছে না? তো মা বোনদের একটু ওয়াজ করতে হবে, কি করব না? ও মা জননী শুনে যান, মা রাতের বেলা মা জননীরাম, নারী যদি হতই হযরতে রাবিয়া বসির মতো নারী হও, নারী যদি হতই হযরতে আসিয়ার মতো নারী হও, নারী যদি হতে হয় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে মারিয়মের মতো নারী হন, নারী যদি হতে হয় ওগো মা জননীরাও, নারী যদি হতে হয় হযরতে খাতুনে জান্নাতের মতো নারী হও, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই ও মা কানা শুনে যান, মা রাতের বেলা মা জননীরাও, মা ফাতেমার মতো যদি নারী হয়ে বাবাজি মারা যায়, আচ্ছা বলুন জান্নাতি না জাহান্নামী? আবার মায়েদের কথা বলছি। অনেকে মা বোন আছে বাবজি ঠিক মতো পর্দা করে না। করে? পর্দা করা কি? পর্দা করা ফরজ। কেউ যদি পর্দাকে অস্বীকার করে তাহলে কি হবে? পর্দা বলে কোনো জিনিস নাই যদি কেউ অস্বীকার করে তাহলে কি হবে? সঙ্গে সঙ্গে কাফেরের ফতোয়া পড়বে পথে। জি, কেউ যদি বলে নামাজ বলে কোনো জিনিস নাই, তো আর প্রতি সঙ্গে সঙ্গে কাফেরের ফতোয়া পড়বে। অনেকে মা বোন আছে বাবা বেপর্দা হয়ে চলে, আমি তাদেরকে বলছি মা গো খাতুনে জান্নাতের মতন হন। যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, এক ওয়াক্ত তাহাজ্জুদও কাজা করে নাই, আর আমাদের ঘরের মা বোনেরা এরা বাবা সিরিয়াল কাজা করে না। কি ঠিক না? এদিকের মা বোনেরা সিরিয়াল দিয়ে দেখেন। আমি ওই মুর্শিদাবাদের কথা বলছি বাপ। জি হ্যাঁ, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকন গাছে ফুল ফুটিল মরর সাহারায়, একবার জোরে বলো ভাই। কি জোরে হবে না? মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকন গাছে ফুল ফুটিল মরর সাহারায়, মাগো মরর সাহারায়। আদব সহকারে নূর নবী
নবীজিকে ঘিরে আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের দুলনাই দুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলেন জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় মাগো সঙ্গে নিয়ে যায় আদব সহকারে নূর নবীজিকে ঘিরে আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের দুলনাই দুলনা মাগো তোমার লালের নাই তুলনা যেরকম ও বাবা যে মুসলমান ভাইরো ও গো আমার মা খালা শুনে যান মা রাতের বেলা মা জনইরো আমার নবীজি বলতেছে ও গো আমার উম্মত উম্মতানেরা তোমরা যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা মহব্বত যদি করতে পারো আমার আল্লাহ বলতেছেন ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে জোরে বলেন না সুবহানাল্লাহ কি হবে একটু জোরে বলেন না স্বামী স্ত্রী যদি মহব্বত হয় তো ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে জি এখনকার ভিতরে স্বামীদের ভিতরে স্ত্রীর ভালোবাসা নাই আর স্ত্রীর ভিতরে স্বামীদের ভালোবাসা নাই আছে কারো নাই জি যদি ভালোবাসা থাকতো তো বাবা যে মুসলমান স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতো না কি ঠিক না গো দেখেন একদিন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি বলছেন স্বামীকে বলছেন স্বামী গো ও স্বামী আমার শরীরটা অসুখ হয়ে গেছে আপনি মদিনার বাজারে যাচ্ছেন আমার জন্য দুটা কমলা কিনে নিয়েছেন তো কে বলছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে খাতুনে জান্নাত বলছেন স্বামী গো আপনি মদিনার বাজারে যাচ্ছেন তো আমার জন্য দুইটা কমলা নিয়েছেন আমার শরীরটা একটু অসুস্থ হয়ে গেছে যেন কমলা খেয়ে যেন আমার শরীরটা একটু সুস্থটা দূর হয় হযরত আলী বলে ঠিক আছে বিবিগণ নিয়ে আসবো আর এখনকার যদি আপনার কোনো বিবি স্বামীকে বলে স্বামী গো আমার জন্য 4টে আপেল নিয়ে আসো বাবারে কত খাবার লোভ দেখো বলবে না আছে না স্বামীতে বলবে তোর এত কিসের খাই খাই কিন্তু ভাইরে মা বোনেরা সারাদিন মানের আগুনে রান্না বান্না করে কত তাদের পরিশ্রম হয় বাবাজি তাদের কত রক্ত ক্ষরণ হয় বাবাজি তাদের শরীরে খাবার দাবার ভালো লাগে কি লাগে না বাপ জি বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দু পা করে বাবা চলতে লেগেছে চলতে 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 বাবাজি মদিনার বাজারে গিয়ে সারা দিন মান কাদের তালাশ করলো বাবা কাদের তালাশ করার পর বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ সোনা মানিকেরাও কাদের তালাশ করার পর সারা দিন মান বাবা কাজ পাওয়া গেল না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা সন্ধ্যাবেলা বাড়িতে আসলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার স্বামী আপনার মন খারাপ কেন আপনার মুখটা এত শুকিয়ে গেছে কেন হযরত আলী বলছে বিবি গো আমাকে কতদিন পর দুটা কমলা খাওয়ার জন্য বলেছিলাম আমি মদিনাতে কাজও পেলাম না ও গো বিবি খাতুনে জান্নাত তোমার জন্য দুটা কমলাও নিয়ে আসতে পারি না বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও যখন বাবাজি কথা বলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে স্বামী গো আপনি কোনো দুঃখ করবেন না আপনি কোনো কষ্ট করবেন না দুঃখ করবেন না বলে কেন গো বলে কাল সকাল হয়ে যাক আমার চাদরটা মদিনার বাজারে বিক্রি করতে পাঠাবো আর বিক্রি করে দুটা কমলা নিয়ে আসবেন জোরে বলেন
এদিকে রাত্রেবেলা স্বামী স্ত্রীতে বাবা তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর আযান দিচ্ছেন, কি আসসালাতু খায়রুম মিনান নাওম। মা ফাতেমা বলছে, আল্লাহ গো, রাতটাকে এত ছোট বানিয়েছেন আল্লাহ, রাতটাকে এত ছোট বানিয়েছেন আল্লাহ গো, আমার ইবাদত করে যেন মন ভরল না আল্লাহ গো, আমার মন ভরল না। এইরকম ছিল মা ফাতেমা, ধরে বলেন কি ছিলেন? যে মা ফাতেমা সারা রাত্রি আল্লাহর ইবাদত করে, তাও বলতে যে আল্লাহ আমার ইবাদত করে আমার মন ভরলো না। আল্লাহ তুমি রাতটাকে এত ছোট বানিয়েছো, আল্লাহ কই ইবাদত করে আমার মনে শান্তি আসলো না, জোরে বলেন। আর এখনকার আমার মা বোনের ঈশার নামাজ পড়তে গেলে 14 বার ঢুলে বাবা 4 রাকাত নামাজের নিয়াত করেছে। এখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বাবা 1 রাকাত 2 রাকাত 3 রাকাত বাবা সালাম ফিরেছে, এখন ঢুলে পড়েছে। এখন মাথা চিন্তা করছে, হায় রে হায়, ক রাকাত নামাজ পড়লাম, 2 রাকাত পড়লাম না, 3 রাকাত পড়লাম না, 4 রাকাত আবার ঘুরিয়া নামাজ পড়ছে বাপ। আর মা বন্ধ নামাজ পড়া জানেন, নিয়াত করে নেছে আল্লাহু আকবার। এদিকে সূরা ফাতিহা পড়তেছে, পিটিয়েছে, বলছে বলে মা তুমি যে দেশি মুরগি কেটেছিলে তোমার জামাইয়ের লেগে 1 বাটি গোশত রেখেছিলে, কোথায় রেখেছো? তো মা নামাজের ভিতরে আছে, নামাজের ভিতর থেকে বলছে বিটিরে হাড়ির ভিতর লোক আছে, লিয়ে যা খাইতে দেগা। এই তো নামাজ পড়া বাবা। আর যে খাতুনে জান্নাত যখন তিনি নামাজ আদায় করতেন রে বাবা, নামাজ আদায় যখন করতেন তিনি আল্লাহর ইবাদতে মাশগুল ছিলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন আপনার সকাল হলো, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো, গো আমার স্বামী গো, লেন আপনি আমার চাদরটা নিয়ে যান, মদিনার বাজারে আপনি চাদর বিক্রি করে আমার জন্য 2টা কমলা নিয়ে আসবেন। বাবা যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও বিবি খাতুনে জান্নাত, তোমার চাদর কেন মদিনার বাজারে বিক্রি করব, কি কারোর জন্য বিক্রি করব বলো না। তখন মা ফাতেমা বলছে, স্বামী গো, স্বামীকে খুশি করা মানে আমার আল্লাহকে খুশি রাখা, জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, গো আমার খাতুনে জান্নাত, ঠিক আছে চাদরটা দাও, কিন্তু মা ফাতেমা বলে, স্বামী গো, আপনি 2 দিরহামে বিক্রি করবেন। কয় দিরহামে? কত দিরহাম? 2 দিরহাম। 2 দিরহাম মানে 2 টাকা। জি ঠিক আছে, তাই করবো। আলী গেলেন বাবা চাদরটা নিয়ে মদিনার বাজারে, সারাদিন মন চলে যায়, কেউ কিন্তু বাবা চাদর কিনতে চায় না। একজন ব্যক্তি এসে সালাম দিল, আসসালামু আলাইকুম, ও আপনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি বলতেছে, বলো গো আমার ভাইরা, তোমরা শুনে রেখে দাও, তোমাকে একটা কথা আমি বলে দিই। বলে কি? বলো গো, তোমার চাদরটা বিক্রি করবা নাকি? তখন বলতেছে, বলে হ্যাঁ বিক্রি করব। বলে ক টাকা নিব? বলে 2 দিরহাম নিব। বাবা ওই ব্যক্তিটা বলতেছে, বলো গালে, আমি তোমার কাছে তোমাকে আমি দিব 6 দিরহাম। হযরত আলী বলছে, বলে 6 দিরহাম আমি নিব না, আমি নিব 2 দিরহাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, যখন বাবা 2 দিরহামে যখন আপনার বিক্রি করে দিলেন, করে দেওয়ার পরে এ বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, 2 দিরহামে যখন বিক্রি করা হলো, একটা দিরহাম দিয়ে 2টা কমলা নিলেন, আর একটা লেবু আপনার আর 1 টাকা দিয়ে বাবা ফকির মিসকিনের মাঝে বিলি করে দিলে। ফকির মিসকিনের মাঝে বিলি করে দিলেন। হযরত আলী 2টা লেবু নিয়ে বাবা টুকটুক করে চলে আসছেন। একজন ফকির বাবা বলছে, আলী গো, আমি 7 দিন ধরে অনাহার আছি। আলী গো, 7 দিন ধরে অনাহার আছি,
আমাকে দুটা কমলা দিবে নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে যা ফকির বাবা কেন দিবা না, লেন কমলা দুটো লেন, জোরে বলেন কমলা দুটো লেন। যখনই বাবাজি দিয়ে দিয়েছে আমরা হলো চিন্তা করতে হায় রে হায় আমার বিবি দুটো কমলা খাওয়া বলেছে, দিব না, আগে বিবিকে যে দিব বলতাম না, কি বলতে হবে না? কিন্তু আলী বিবির কথা চিন্তা করেনি বাবা, কোন মতে বাবা চিন্তা করে নাই, বাবাজি দুটা কমলা ফকির বাবাকে দান করে দিয়েছে। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দু পা করে বাবাজি আপনার চলতে লেগেছে। চলতে 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 বাবা বেরাদর ইসলাম মাদার সামানি کرام হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি যার পর মা ফাতেমা বলছো গো স্বামী গো কি ব্যাপার কি ব্যাপার আপনার মনটা এত খারাপ কেন? বিবি গো তুমি আমাকে চাদর দিয়েছিলাও, চাদর দিয়েছিলাও, আমি চাদর বিক্রি করলাম, 2 দিরহাম পেলাম, 1 দিরহাম দিয়ে দুটো কমলা নিলাম, আর একটা দিরহাম ফকির মিসকিনের মাঝে বিলি করলাম। কিন্তু গো খাতুনে জান্নাত রাস্তা দিয়ে আমি আসতেছিলাম, আমি দুটা কমলা এক ফকির বাবাকে দিয়ে দিয়েছি। ওগো খাতুনে জান্নাত আমি তোমার জন্য কমলা আনতে পারি নাই। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবাজি কথা বলার পরে এদিকে মা ফাতেমা বলছি স্বামী গোকে বললে লেবু দেয়া যায় না, আপনার নাম করে একজন এক ঝুড়ি কমলা দিয়ে গেল। ওগো স্বামী ঘরের ভিতরে আসেন দেখবেন তো এক পা দু পা করে আপনারা গিয়ে গেলেন, আগে যাওয়ার পরে বাবা ঘরের ভিতর ঢুকেছেন, বাবা এক ঝুড়ি কমলা যে চাদরটা বিক্রি করেছিল ওই চাদর খানো দেখা যায়, জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে গেলেন, যাওয়ার পরে বলছে হুজুর গো আপনার কাছে একটা বিষয় আমি জানতে চাই। বলে কি? বলে নবী গো ওগো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবী। বলে কি আবেদন? বলে আবেদন তাহলে এটাই। বলে আবেদন কি? বলে হুজুর আপনার বিটি ফাতেমার চাদর নিয়ে গিয়ে মদিনার বাজারে বিক্রি করতে গেছিলাম, 2 দিরহামে বিক্রি করলাম, 1 দিরহাম দিয়ে দুটো কমলা নিয়েছিলাম, আর 1 দিরহাম ফকির মিসকিনের মাঝে বিলি করে দিয়েছিলাম। রাস্তার মাঝে দেখলাম একটা ফকির 7 দিনের অনাহার, আমি তাকে দান করে দিলাম। বাড়িতে এসে দেখছি এক ঝুড়ি কমলা চাদরও দেখা যায়, জোরে বলেন। আমার নবী বলতে গো আলী তোমার যে চাদর কিনেছে উনি কোন সাধারণ কোন ব্যক্তি ছিলেন না, উনি ছিলেন আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন। জোরে হবে না? জিবরিল আমিন। ও আলী তুমি যাকে দুটা কমলা দিয়েছ উনি তোমার কে দুনিয়ার মানুষ নয়, উনিও ছিলেন একজন আল্লাহর ফেরেশতা। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার ঈমানি পরীক্ষা করেছে, তারই জন্য ঈমানি পরীক্ষা করাতে তুমি ফার্স্ট হয়ে গেছো। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো এক জুড়ি জান্নাতি কমলা এবং চাদর খানো যেন ব্যাকে এসেছে। বাবা যে মুসলমান স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত হলে পরে এইরকমই হয়, জোরে বলেন জি। এখনকার মা বোনদের বাবা কোনো সম্মান, এখনকার মা বোনেরা কেউ স্বামী স্ত্রীর সঙ্গে মহব্বত ভালোবাসা করে নাই। বাপ ও মা খালা শুনে যান মারাতের বেলায় আপনাদেরকে শেষ কথা আমি বলতে চাই, যেহেতু প্রধান বক্তা সাহেব আপনার কিছুক্ষণের মধ্যেই আসবে নাকি, বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী کرام তো আসুন আমি মায়েদের কথা বলতে চাই যে 5টা পোশাক মহিলাদের জন্য পড়া চলবে। কটা বললাম? 5টা। 1 নম্বর শুনতে রাজি আছেন জি? 1 নম্বর পোশাক হলো বাবাজি টাইট জামা পরা চলবে না। কি বললাম? 1 নম্বর টাইট জামা পরা চলবে না। যেই মহিলারা টাইট জামা পরবে রে বাবা
ওই মহিলা কখনো জান্নাতি হবে না। অনেকে মা বোন আছে বাবা টাইট জামা পরে রাস্তা দিয়ে আপনার বেরিয়ে বেড়ায়, অনেকে মা বোন আছে বাবা যুবকদেরকে বডি দেখায়, ঠিক কিনা বলেন? ও মা কালা, খবরদার এরকম কাজ করবেন না। দ্বিতীয় নাম্বার, বাবাজি পোশাক হলো বাবাজি পাতলা পোশাক। অনেকে মহিলা দেখবেন পাতলা পোশাক পরে। জি, আমি ওই মায়েদেরকে বলবো, মা তোমরা পাতলা পোশাক কখনো পরিও না। যে মহিলা পাতলা পোশাক পরবে, অনেকে মহিলা আছে বাবা পাতলা পোশাক পরে বাবা যুবক ছেলেদের মাথা নষ্ট করতেছে। আর এই মেয়েদের জন্য যুবকেরা নষ্ট। আমার নবীজি বলেছি, এক ধরনের নারী আছে তারা জাহান্নামে যাবে, এক ধরনের নারী আছে তারা জান্নাতে যাবে। ও গো মা কালা, ও মা জননী শুনেছেন, মা রাতের বেলা মা জননীরাও খাতুনে জান্নাতের মতো নারী হন, যেই মা ফাতেমা জীবনে কোনোদিন মাথার চুল কোন পুরুষকে দেখাতো না। জোর বলেন। আর এখনকার মা বোনেরা মাথার চুল ছাড়া ছাড়া ওরা চলতে পারে না, ঠিক কিনা বলেন? ও মা খালা, যেই মহিলারা মাথার চুল খুলে ঘুরে বেড়াবে, ওই মহিলাদেরকে মরার পরে জাহান্নামের আগুনে বাবা তাদেরকে দাঁড় করা হবে, চুলগুলোকে টেনে দেওয়া হবে, পায়ের তলা থাকবে জাহান্নামের আগুন, ছটফট ছটফট করবে, আর কত জ্বালা যন্ত্রণা। ও গো মা জননীরাও মাথার চুল কোন পর পুরুষকে দেখাবেন না, শুধু একজনই দেখবে, তোমার স্বামী। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, আর স্বামী হলো স্ত্রীর পোশাক। মা, তোমার মাথা চুল কোন পর পুরুষকে দেখাইও না। যেই মহিলা মাথা চুল পর পুরুষকে দেখাবে, ওই মহিলা মরার পরে জাহান্নামে যেতে হবে। জায়গা দেখেছো? জি, কেননা মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। তাই বাবা যে মুসলমান সোনা মানিকেরা, অনুরোধ করে বলি, এই দুটি পোশাক হলো। 3 নাম্বার হচ্ছে বেটা ছেলের পোশাক কোন মহিলারা পরতে পাবে না। কি বললাম? বেটা ছেলেদের পোশাক, যেরকম কিছু কিছু মহিলা আছে জিন্সের প্যান্ট পরে, শার্ট জামা গায়ে দেয়, মাথায় একটা ক্যাপ টুপি দেয়, পেছন থেকে বাবা বোঝা যায় না বেটা ছেলে না বেটি ছেলে। সামনে যখন যায় দেখা যাচ্ছে মুচ নাই, মানে মেয়ে ছেলে হবে, ঠিক না? ওই মহিলাকে বলছে, মা তোমরা বেটা ছেলেদের পোশাক পরবে না। যদি বেটা ছেলেদের পোশাক যদি পরো, তোমাকে মরার পরে তোমাকে জাহান্নামে যেতে হবে। বেটা ছেলেদের পোশাক পরা মহিলাদের জন্য পাক্কা হারাম। যেই মহিলাই পোশাক পরবে তাকে মরার পরে জাহান্নামে যেতে হবে। আমার কথা বুঝতে পেরেছেন? 3 নম্বর হলো। 4 নম্বর হচ্ছে বাবা জাল জামা। জাল মানে নেটের জামা। অনেকে মহিলা আছে পিঠ দেখায়, অনেকে মহিলা আছে আপনার বডি দেখায়, জাল। অনেকে মহিলা আছে, ওই মায়েদেরকে বলবো, মা তোমরা জাল জামা পরবে না, আর পর পুরুষদেরকে কখনো বডি পিঠ দেখাবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, যেই মহিলার আপনার কিনা বেপরদা হয়ে চলবি, কোন মহিলা যদি আপনার পেট দেখা যায়, কোন মহিলা যদি আপনার হাত দেখা যায়, কোন মহিলা যদি আপনার জাং দেখা যায়, কোন মহিলা যদি আপনার পেট দেখা যায়, কোন মহিলা যদি হাঁটু দেখা যায়, ওই মহিলাকে মরার পরে তাকে জাহান্নামে যেতে হবে। বুঝতে পেরেছেন? গো হ্যাঁ দেন না রে ভাই, আমি আর ছেড়ে দেবার করবো না। প্রধান বক্তা সাহেব আসলে পরেই আমি ছেড়ে দেব। 4 নাম্বার হলো পোশাক। 5 নাম্বার হচ্ছে ছোট জামা। অনেক মহিলা আছে না নাই, ছোট জামা পরে। এই ছোট জামা পরা মহিলাদের জন্য একবার হারাম। জি, তাই মা বোনদেরকে বলতেছে, মা ছোট জামা পরবেন না, মা গো কপালে টিকলি দিবেন না, মা গো ঠোঁটে লিপস্টিক দিবেন না, মা তোমার মাথার চুলগুলো আগালগুলো কাটিও না, নাহলে তোমাকে মরার পরে জাহান্নামে যেতে হবে। ও মা জননী, তোমাদেরকে এত সুন্দর করে বানিয়েছে আমার আল্লাহ, বলছে যারা খাতুনে জান্নাতের মতো নারী হলো তারা মা ফাতেমার সাথে জান্নাতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি মানলে মানো, না মানলে মানো না। জোরে বলেন। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। যারা নবীজির আশিক হবে যাবে তারা চলে ওই মদিনাতে। তাই নবীর প্রতি দুরূদ পড়ে, তাই নবীর প্রতি দুরূদ পড়ে যাব মদিনায়। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনায়। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনায়। যারা নবীজির নামে দুরূদ পড়ে যাবে তারা চলে ওই মদিনাতে। তাই নবী আমার জানেরি জান, তাই নবী আমার জানেরি জান, প্রাণর প্রাণ। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনায়। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ আমিন। আজ আমরা মুসলমান ভাই, আমি আপনাদেরকে শেষ কথা বলে যাই যে আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বো। নাকি বলছেন? কি পড়বেন না? ইনশাআল্লাহ পড়বো। আরে নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ বলছে যে যারা আমাকে ডাকবে, আল্লাহ বলে আমি সেই বান্দাকে আমি দেখবো। জোরে বলে জি। এ দেখেন বাবা যে প্রধান অতিথি, নারে তাকবীর, এটা জোরে দেন না গো। প্রধান অতিথি আসছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা, স্বাগতম। নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান বক্তার আগমন। এ দেখেন বাবাজি প্রধান সাহেব চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ আমিন। আমার কমিটি ভাইরা হযরত আর 2 মিনিট বেরাদর ইসলাম, আমার যুবক ভাইরা বলতেছে হুজুর আর একটা গজল আপনারা শোনার ইচ্ছা আছে? জি, কে কে শুনবে একটু হাত তুলে বলেন তো। আলহামদুলিল্লাহ। দেখো বলতে জন্ম আমার নবী যোগে
হলে কেমন হতো, জোর হবে না, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর আযান, আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর আযান, যেই আযানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, জোর বলেন, দয়াল নবীর পেছে নামাজ